বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফের ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি বিধ্বস্ত বাড়ি, বিস্তারিত জানাবেন। হ্যাঁ জয়ী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর গ্রামে এখানে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ ওনার বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। ওনার পরিবার থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে গত রাত 2টার দিকে এই যে আমার পিছনে যে ঘরটি দেখছেন সেই ঘরটির অগ্নিসংযোগ ঘটনা ঘটে। তবে এই ঘরে কেউ থাকতেন না, পাশে যে ঘর আছে সেখানে এই শিল্পী মানবেন্দ্র ঘোষ এবং তার বাবা অমলেন্দ্র ঘোষ তিনি ছিলেন। তো রাত 2টার দিকে তারা যখন টের পায়, ঘরের দরজা খুলে দেখে, জানলা দিয়ে দেখেন যে আগুন জ্বলছে, তখন তারা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং 3টার দিকে ফায়ার সার্ভিস এসে সেই আগুন নিয়ন্ত্রণ আসে এবং 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 2 ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। তবে এই ঘরে ফ্রিজ, আসবাবপত্র, মোটরসাইকেল সহ অনেক জিনিসপত্র ছিল যেগুলো একদম পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে ঘটনা জানাজানি হওয়ার পরে থানা পুলিশ এসেছে এবং সিআইডি এসেছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই মানবেন্দ্র ঘোষকে নিয়ে একটি ফেসবুক পোস্টে মুর্শেদ মাহবুল ইসলাম নাকি একটি পোস্ট 2 দিন আগে একটি পোস্ট করে তাকে তিনি শেখ হাসিনার অবয়ব তৈরি করছেন, এরকম একটি পোস্ট দেন। তো তুমি সে ঘটনা নিয়ে তিনি কিন্তু থানায় জিডিও করেন। তো এই ঘটনা ঘটার পরে এখানে মানিকগঞ্জ সদর থানা পুলিশ, সিআইডি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জেলা যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ সহ সবাই কিন্তু এখানে এসেছেন। তবে এই পরিবারটি তারা বলছে যে এখন তারা কিন্তু বেশ আশঙ্কার। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আলী। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।